গাজোকাঠি বাজার জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 21তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন আমার প্রিয় ভাই মাওলানা নাবিউল ইসলাম। তার জন্য সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা তার আয়াত সংখ্যা হলো 200টি, রুকু সংখ্যা হলো 20টি। এই 200 আয়াতের মধ্যে আমি তেলাওয়াত করেছি 31 নম্বর আয়াত। কত? আসুন আল্লাহ কি বলছেন। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, রাসূল আপনি বলে দেন, আপনার যারা উম্মত আছে তাদেরকে আপনি বলেন, যারা রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করে তারা যেন আপনি রাসূলের পরিপূর্ণ অনুসরণ করে। যদি তারা আপনার পরিপূর্ণ অনুসরণ করতে পারে, রব্বুল আলামিন বললেন আমি তাদেরকে ভালোবাসবো এবং এই দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে তাদের যে গুনাহগুলো হবে এই গুনাহগুলো রব্বুল আলামিন বান্দার ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আয়াতের অনুবাদ শুনলাম, আল্লাহ বিশ্বনবীকে বললেন আপনার উম্মতকে বলে দেন, যারা আপনি রাসূলকে ভালোবাসেন, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করি, তাদেরকে বলেন যদি ভালোবাসার দাবি করে তাহলে কাজ করা লাগবে কম করে এই জায়গায় একটা প্রাথমিক ভাবে। এখানে যারা আছে আমরা সবাই আল্লাহ তাআলাকে ভালোবাসি কি ভালোবাসি? দেখি কারা কারা ভালোবাসি না, কি ভালোবাসেন না? হুজুর ভালো আমরা সকলে বাসি, দেখি কারা কারা ভালোবাসি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছেন যেহেতু আপনি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, ভালোবাসার প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভালোবাসার প্রমাণ হবে তখন যখন আপনি বিশ্ব নবীর পরিপূর্ণ অনুসরণ করা হবে, তখন বুঝবেন যে আপনি যে ঘোষণা করেছেন আমার পক্ষ থেকে আমাকে আল্লাহ তাআলাকে তারা ভালোবাসার দাবি করে, আপনি রাসূলের যদি অনুসরণ করতে পারে তাহলে তারা আমাকে পরিপূর্ণ ভালোবাসবে যদি আপনার পরিপূর্ণ অনুসরণ করতে পারে। আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করি? জোরে বলেন। বিশ্বনবী আদর্শ পিতা ছিলেন, বিশ্বনবী আদর্শ নানা ছিলেন, আদর্শ স্বামী ছিলেন, বিশ্বনবী আদর্শ নেতা ছিলেন, আদর্শ সেনাপতি ছিলেন এবং কি বিশ্বনবী রাষ্ট্রপ্রধান ছিলেন। এটা অনেকেই মানতে চায় না। কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু নামাজ কায়েমের জন্য আসছেন, শুধু রোজা আদায় করার জন্য বিশ্বনবী আসে নাই, শুধুমাত্র পর্দা হজ করার জন্য আসে নাই। কারণ যেদিন কোরআন নাযিল হয়েছে আল্লাহর নবীর উপর, ওই দিনের পর থেকে কম করে 10 বছর পর মিরাজ রাত্রিতে যখন বিশ্বনবী তার চাচা আবু তালিবকে যখন হারায় ফেললেন, তার প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরাকে যখন এই দুনিয়া থেকে হারায় ফেললেন, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মিরাজে নিয়ে গেলেন। ওই মিরাজে যখন বিশ্বনবী গেলেন, মিরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ওয়াক্ত নয় 2 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ বিশ্বনবীকে হাদিয়া হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আবার কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ এসেছে। বিশ্বনবীর বুখারীর বর্ণনায় বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে 50 ওয়াক্ত দিয়েছেন, 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী যেদিন কোরআন ওনার উপর নাজিল হলো, এই নাজিল হওয়ার পর 10 বছর পর নামাজ ফরজ হয়েছে। এরপরে মদিনায় গিয়া রোজা ফরজ হলো। ক্রমান্বয়ে এরকম করে পর্দার বিধান আসতে হজ ফরজ হয়েছে। প্রাণীর প্রিয় ভাইরা, তাহলে যেদিন কোরআন নাজিল হলেন, এই কোরআন নাজিলের পর 10 বছর সাহাবীরা কম মাইর খায় নাই। এই যুগটা মক্কার যুগ বলা হয়। ওই সময়টাকে 4 শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রথম 3 দিন গোপনে দাওয়াত, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন বিশ্বনবী। কি দিয়েছেন? গোপনে দাওয়াত দিয়েছেন। এমন পরিস্থিতি
ওপেনে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ ছিল না, যার কারণে গোপনে দাওয়াত দিয়েছিলেন। অতএব পরিস্থিতি যদি এরকম ঘোরাতে হয় তাহলে গোপনেও দাওয়াত দেওয়াটা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে আপনি দেখবেন যারা গোপনে প্রাণের নাশের এমন সংশয় পর্যায়ে চলে গেছে, তারা যদি গোপনে দাওয়াত দিত তাহলে তাদেরকে গুপ্ত বলা হইতো। এখনো গুপ্ত বলে। কথা বলেন ঠিক না? জোরে বলেন। অথচ এই গুপ্তরা না থাকলে ওপেনে আসার সুযোগে তোদের ছিল না। প্রাণীর প্রিয় ভাইয়েরা আমার, বুঝতে হবে বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে উনাকে পাঠালেন যে উদ্দেশ্য নিয়ে, যেই কাজের জন্য, সেই কাজ অনুযায়ী যদি আপনি আমি যদি না চলি তাহলে হবে না। উনি নামাজ নিয়ে এসেছেন, নামাজ আদায় করি। রোজা নিয়ে এসেছেন, রোজা শুধুমাত্র আদায় করলাম। পর্দা ফরজ হয়েছে, শুধু পর্দা আপনি আমি মেনে চলবো তা নয়। বিশ্ব নবীকে পৃথিবীতে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে অন্যান্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, ওনাকেও ঠিক একইভাবে পাঠানো হয়েছে। রব্বুল আলামিন সূরা শূরা 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বললেন, বিশ্বনবী শুনেন, আপনাকে আমি দ্বীন কায়েমের জন্যই পৃথিবীতে পাঠাইছি। সুবহানাল্লাহ। কিন্তু এই কথা বললে অনেকের চেহারা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। দেখবেন যখন ইসলামের হুকুমত নিয়ে আলোচনা করা হবে, কোরআনের সমাজ নিয়ে কায়েমের যখন আলোচনা করা হবে, দুনিয়ার এক শ্রেণীর মানুষ আছে তারা মুখগুলো মলিন করে ফেলবে, আর ওয়াজ শেষ হওয়ার পর বিভিন্ন জায়গায় সমালোচনা করবে, ওয়াজ হয়নি, হয়েছে রাজনীতি। এরকম যারা বলবে, আল্লাহ বলছেন ওয়াউজুহিল্লাযিনা কাফারুল মুনকার, ওই সমস্ত ব্যক্তিরাই কাফের, তাদের চেহারা পরিবর্তন হয়ে যায় হকের ওয়াজ হলে। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তি আছে না নাই? দেবীগঞ্জে আছে না নাই? তাদের প্রিয় ভাইরা কোরআন পড়তেও জানে না, কোরআন বুঝতেও শিখে না। আমরা বললে আমরা মৌলবাদী। কথা বলেন। বাংলাদেশে এটাই চলতেছে, কোনো লাভ নাই, কারণ টুপিওয়ালা এগিয়ে গেছে। কথা বলেন। প্রাণীর প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূলের পরিপূর্ণ অনুসরণ করা লাগবে। বিশ্ব নবীকে আপনি নামাজে অনুসরণ করলেন, রোজায় অনুসরণ করলেন, হজে অনুসরণ করলেন, যাকাতে অনুসরণ করলেন, দানে অনুসরণ করলেন। বিশ্ব নবী যে জিহাদ করেছেন এটাতে অনুসরণ করলেন না, দ্বীন কায়েম করেছেন এটাতে অনুসরণ করলেন না, আপনার কোনো কিছু আল্লাহ তাআলার কাছেই কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? তার একটা উদাহরণ দিয়ে বলি, প্রাণীর প্রিয় ভাইরা আমার, উযু করতে গেছেন, উযু করতে উযুর ফরজ হলো 4টা। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এদিক 2 হাত 19 ধৌত করা, মাথা মাসাও করা, পায়ের গোড়ালিগুলো ধৌত করা। প্রাণীর প্রিয় ভাইরা আমার, কিন্তু উযু করতে গিয়া এই জায়গায় একটু 1 আঙ্গুল পরিমাণ ভিজে নাই। বলেন তো দেখি উযু কি হবে? এই পাশ থেকে বলেন। প্রাণীর প্রিয় ভাইরা, উযু হবে? উযু হবে না। ইসলামী বিধানটা হলো এমন, কিছু মানবে না, কিছু মানবেন না, তা হবে না। ইসলামী হুকুমত মানবেন না, আল্লাহ আইন মানবেন না, উল্টা যদি বলেন শরিয়া আইনে বিশ্বাস করি না, ক্লিয়ার কথা। সব ফরজ যদি আদায় হয়, মুখমণ্ডলের এই জায়গায় এতটুক জায়গা যদি ধৌত না হয়, যেমন উযু হয় না, আল্লাহর দ্বীন কায়েমকে যারা পছন্দ করবে তারা মুসলমান নয়, তারা মুরতাদ হয়ে গেছে। যারা শরিয়া আইনে বিশ্বাস করেন, আল্লাহ তার ক্লিয়ার কথা, ওটা মুরতাদ। ওটা কি? মুরতাদ। যদি শরিয়া আইনে বিশ্বাস না করেন তাহলে মুসলমান দাবি করেন কেন?